ফ্যামিলি গ্লিটস আড্ডায় আরেকবার চলে এসেছি আমি আছি শামীম আক্তার এবং আমার সঙ্গে আছে আপনাদের সকলের প্রিয় ব্রজ ওরফে রাহুল মজুমদার। হ্যালো এভরিওয়ান, আমি রাহুল, আপনাদের প্রিয় ব্রজেশ্বর। এখন সবাই ব্রজ বলেই ডাকে। চশমাটা খুলছি না, কিছু মনে করবেন না, চোখে একটু ইরিটেশন হয়েছে তাই লাল হয়ে রয়েছে, তাই চশমাটা খুলছি না। প্রথমে জেনে নেব তোমার জার্নিটা কীভাবে শুরু হলো। জার্নিটা একটা অনেক লং গল্প আছে। আমি ইনিশিয়ালি একটা ক্রিকেট প্লেয়ার ছিলাম, আমি প্রফেশনালি ক্রিকেট খেলতাম, ভবানীপুরের হয়ে আমি খেলতাম। তো আমার আনফর্চুনেটলি আমার লিগামেন্ট ছিঁড়ে গেছিলো, টিয়ার হয়ে গেছিলো ACL। তো আফটার দ্যাট আমাকে অপারেশন করতে হলো। সেই রিহ্যাব টাইমটাতে আমার ওই কয়েকটা ভিডিও অ্যালবাম করেছিলাম। তারপর সেই সূত্রে রং রুট বলে একটা মুভি করলাম, মুভি করে তারপর স্টার থেকে অফার আসলো, তারপর দেখছি। আচ্ছা, মানে অ্যাক্টিংয়ের এই যে নেশাটা প্রথম থেকেই ছিল, ভালো লাগতো, কিন্তু কোনোদিন সাহস করতে পারিনি। মানে আমি আগে যখন 11-12-এ ছিলাম তখন শুনেছিলাম যে করবে, তখন কিন্তু খুব এত নার্ভাস ছিলাম, এত ভয় লাগতো যে আমি কোনোদিন সাহস করতে পারিনি। কিন্তু তারপরে আস্তে আস্তে ব্যাপারটা করতে করতে এখন ব্যাপারটা তাহলে ক্রিকেটটা তোমার নেশা ছিল? ক্রিকেটটা নেশা ছিল না, ক্রিকেটটাই প্যাশন ছিল, অ্যাক্টিংটা ভালো লাগতো। আচ্ছা, হ্যাঁ, তো সেই হিসেবে এবার যেহেতু আনফর্চুনেটলি হাঁটুটা ঘুরে গেল, এখন আমি ফিট আছি 100%, কিন্তু ট্র্যাকটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তোমাকে বড় পর্দায়ও সব মানুষজন দেখেছে, আমাদের যত দর্শক বন্ধু আছে সবাই দেখেছে। তো এরকম যদি আরও পরে যদি কোনো অফার আসে যে বড় পর্দায় একটা মুভি করা, তো সেখানে তুমি কি আবার কিভাবে নিজেকে তৈরি করবে? অবশ্যই করব, কিন্তু তার আগে আমার যাতে দেবী চৌধুরানী বা আমি যেই কাজটা তখন করছি সেটা যাতে হ্যাম্পার না হয়, সেইটা মাথায় রেখে করতে হবে। কারণ যেহেতু আমি দেবী চৌধুরানী করছি, মেগা সিরিয়াল আপনারা জানেন, তো আমাকে তো সেই জিনিসটাকে সম্মান দিতে হবে। কারণ অবশ্যই নেম ফেমটা আমি দেবী চৌধুরানীর থেকে অনেক পেয়েছি, তো সেই রেসপেক্টটা আমাকে দিতে হবে। কিন্তু অবশ্যই করব, আসলে কেন করবো, নিশ্চয়ই করবো। তো ক্রিকেট থেকে অভিনয় জগতে আসা, সেক্ষেত্রে বাড়িতে কি কোনো রকম আপত্তি ছিল? না, আপত্তি বলতে আমি নিজেকে খুব লাকি বলবো যে টাচউড আমার বাবা মা কোনো দিনই আমি যাই করেছি কোনো দিন বাধা দেয়নি। আমি যখন ক্রিকেট খেলতাম তখনও আমি কোনো বাধা পাইনি। আপনাদের বলে রাখি, আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, তো তারপরে আমি জব ইন্টারভিউতে অ্যাপ্লাই করিনি, কারণ আমি তখন ক্রিকেটার হবো ভেবেছিলাম, বা আমার স্বপ্নটা ছিল একটু আলাদা কিছু করব। আচ্ছা, তো লাকিলি এখন সেটা ক্লিক করে গেছে। আপনাদের ভালোবাসা যদি আরও থাকে তাহলে হয়তো আরও সাকসেস পাবো লাইফে। কিন্তু বাড়ির থেকে কোনো প্রবলেম হয়নি। বাড়ির থেকে একটাই কথা বলতো আমার বাবা বা মা, যেটাই কর ভালো করে কর। ফ্যামিলি সব সময় তোমাকে সাপোর্ট করেছে। টাচউড, আমি খুব লাকি নিজেকে সেই হিসাবে মানি। অনেকে আছে অনেক স্ট্রাগল করতে হয়, আমি স্ট্রাগল করি, কিন্তু সেই হেডেকটা নেই কোনো কারণে আমার মাথায়, সেই দিক দিয়ে আমি নিজেকে লাকি বলবো। থ্যাংক গড তার জন্য। দেবী চৌধুরানী করার পরে পাবলিকের কাছ থেকে রেসপন্সটা কীভাবে পেয়েছো, বা নিজের লাইফটা কীভাবে চেঞ্জ হয়েছে? খুব ভালো, কারণ আগে আমি ফ্র্যাঙ্কলি বলতে চাই, অনেকে রাহুল বলে ডাকতো, রং রুট করার পর রাহুল বলেই ডাকতো, কিন্তু এখন আমাকে রাহুল থেকে ব্রজ বলে বেশি লোক ডাকে। যারা চেনে তারা ঠিক আছে, কিন্তু এমনি ধরো কোথাও মলে গেলাম বা কোথাও গেলাম, তো ব্রজ যাচ্ছে, তো সেটা খুব ভালো লাগে। কারণ এটার জন্যই আমরা কাজ করি, মানুষের ভালোবাসা পাওয়ার জন্যই কাজ করি। মানুষ ভালোবাসে বলে আমাদেরও ভালো লাগে। লাইফটা খুব চেঞ্জ হয়েছে, নেম ফেম এটা তো আছেই। ভালো লাগে যখন লোক রেকগনাইজ করে বা আপনার কাজটাকে ভালোবাসা দেয়, যখন বলে ভালো হচ্ছে খুব, তখন খুব ভালো লাগে। ফিমেল ফ্যান ফলোয়িংয়ের ব্যাপারে আমি কিছু জানতে চাই, এটা কিভাবে তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং তুমি কিভাবে রেসপেক্ট করো তাদের? গুরুত্বপূর্ণ বলতে আমার জন্য ফিমেল ফ্যান্স, বা ফার্স্ট অফ অল আমি ফ্যান্স বলি না, আমার শব্দটা খুব খারাপ লাগে। আমি লাভার্স বলি আর হেটার্স বলি। এটা আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি ফ্যান্স কাউকে বলি না। আমি জেনারেলি ফেসবুকে, মেসেঞ্জারে যারা বা ইনস্টাগ্রামে যারাই আমাকে মেসেজ করে, আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই করার, কারণ তারা দেখে বলেই আজ আমি ব্রজেশ্বর বা আমার ইন্টারভিউটা হচ্ছে। এটা আমি পার্সোনালি ফিল করি। আলাদা আলাদা লোকের আলাদা আলাদা থিঙ্কিং আছে। আমি তাদের ফ্যান্স বলি না, লাভার্স বলি। হ্যাঁ, টু আ সার্টেন এক্সটেন্ট তো অনেকটাই বেড়েছে, অনেকটাই ভালোবাসা পাই। যেরকম আগে কি হতো, একটা লোকালিটি নিয়ে ছিল, বা ধরো একটা পার্টিকুলার এরিয়ায় যতজন তোমায় চেনে, কিন্তু এখন ভালো লাগে যে ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক তোমার পুরো ওয়েস্ট বেঙ্গল তোমায় চেনে। বাংলাদেশ থেকে খুব লাভার্সরা অনেক মেসেজ করে বা করে। সবসময় পসিবল হয় না আমার পক্ষে রিপ্লাই দেওয়ার, তার জন্য রাগ করবেন না কেউ, টাইম পাই না অনেক সময়, কিন্তু আমি যতটা পারি চেষ্টা করি সবাইকেই রিপ্লাই দেওয়া, সেটা ছেলে হোক, মেয়ে হোক, সিনিয়র হোক, জুনিয়র হোক, সেটা ফ্যাক্টর। তো আর একটা কোশ্চেন করবো, সেটা হলো লাইফে কি এমন কিছু চেঞ্জেস এসছে যেটাতে তুমি এখনো ভাবো যে ওই জায়গাটাতে আমি এটা না করলে হয়তো ভালো হতো? না,
আমি রিগ্রেট মানে করি আমি না কোনো রিগ্রেট কিছু। কথাটা হ্যাঁ, বলতে চাইছি। রিগ্রেট কোনো কিছুই নিয়ে করি না, কারণ মানে এটাও একটা আমার মানে একটু ওল্ড থিঙ্কিং হতে পারে, কিন্তু এটাও আমার থিঙ্কিং যে যা হচ্ছে সব লেখা আছে, আচ্ছা, মানে আই ক্যানট চেঞ্জ এনিথিং, কিন্তু হ্যাঁ আই নিড টু ওয়ার্ক হার্ড ফর দ্যাট, আমাকে খাটতে হবে তার জন্য, কিন্তু যেটা হচ্ছে সবই লেখা আছে, নাহলে আমার হাঁটুও ঘুরতো না আমি দেবী চৌধুরী। অবশ্যই। আজকালকার সমস্ত অভিনেতা অভিনেত্রী বলো, লাইফে একটা কন্ট্রোভার্সির একটা পার্ট আছে, তো তোমার কি লাইফে সেরকম কিছু হয়েছে কখনো? না না, কন্ট্রোভার্সির কোনো পার্ট নেই, আমি কন্ট্রোভার্সির মধ্যে যাই না, কিন্তু একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে আমার, আমি জানি না এটা বলাটা ঠিক কি না, কিছু লোক আমাকে ভুল বুঝবে, কিন্তু মানুষের সাথে বেশি ভালো ব্যবহার করবে যখন, তখন মানুষ তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে যাবে, অসভ্যতা। এটা আমার সাথে হয়েছে, মানে ইনফ্যাক্ট আমি কারোর সাথেই খারাপ ব্যবহার করি না, সবার সাথেই ভালো থাকি, কিন্তু বেশি ভালো যার সাথে হওয়ার না তার সাথে যখন আপনি বেশি ভালো ব্যবহার করবেন, তখন তারা টেকেন ফর গ্রান্টেড, তখন তারা অসভ্যতা করবে, তখন আপনি যেটা ডিজার্ভ করেন সেটা পাবেন, মানে এটা আমার থিং। তোমার সব থেকে খুশির মুহূর্তটা কোনটা? এখন অবধি তো স্টার জলসায় দেবী চৌধুরীতে কাজ পাওয়া, এটা খুব খুশি, আর থ্যাংক ইউ, আমি স্টারকে থ্যাংক ইউ বলতে চাই, স্টার জলসাকে, যে আমাকে সেই সুযোগটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। লোপাদি, শ্বেতাদি, সুপ্রিয়দা, রায়দি, থ্যাংক ইউ, আমাকে লোপাদি ফার্স্ট বলেছিল, থ্যাংক ইউ সো মাচ লোপাদি, শ্বেতাদি, থ্যাংক ইউ স্টার জলসা, দেবী চৌধুরী তো অবশ্যই এই কাজটা পেলাম, থ্যাংক ইউ সো মাচ। এই ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য অনেকেই ফ্রেশার আছে যারা অনেক স্ট্রাগল করে যাচ্ছে, তো তাদের জন্য তোমার কি মেসেজ? আমিও স্ট্রাগল করছি এখন। অনেকে আছে একেবারে তারা মানে তুমি ধরতে গেলে তুমি একটা অনেক বড় জায়গায় চলে গিয়েছো, যেটা আমাদের দর্শক বন্ধুরা মানে, থ্যাংক ইউ। অ্যান্ড নতুন একদম যারা আছে তাদের জন্য কি মেসেজ দিতে চাইবে, তারা কিভাবে এগোবে? এটাই বলতে চাই, ডোন্ট লুজ হোপ, তুমি যদি ট্যালেন্টেড হও, তোমার যদি ট্যালেন্টেড লাক ভালো থাকে, তুমি নিশ্চয়ই চান্স পাবে, যদি তোমার সেই জিনিসটা হওয়ার থাকে নিশ্চয়ই হবে, একটু টাইম লাগবে, 1 বছর 2 বছর 6 মাস, কারোর 1 মাসেও হয়ে যেতে পারে, আপনার পেছনে দৌড়াও, ওয়ার্ক হার্ড, অনেক খাটো, নিশ্চয়ই হবে। থ্যাংক ইউ ব্রোজো you. ওরফে রাহুল Thank you so মজুমদার, much. আমাদের Thank সঙ্গে আসার জন্য, তোমার মূল্যবান টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ। না, আমি কলকাতা গ্লিটসকেও থ্যাংক ইউ জানাতে চাই, তারা নিজেদের টাইম ওয়েস্ট করে আমার একটা ইন্টারভিউ নিল। এটা কি? না অবভিয়াসলি অবভিয়াসলি না, মানে আমি স্টুডিওতে আছি, আমার তো এটা কাজ, আমাকে এখানে করতে হবে, কিন্তু কলকাতা গ্লিটস আসলো, আমার ইন্টারভিউ নিলো, তার জন্য থ্যাংক ইউ কলকাতা গ্লিটস, আই এম গ্রেটফুল, আমার খুব ভালো লাগলো, এমন না যে আমার ইন্টারভিউ নিয়েছেন বলে আমি বলছি, কিন্তু থ্যাংক ইউ সো মাচ কলকাতা গ্লিটস, থ্যাংক ইউ। আরও টলিউড ইন্ডাস্ট্রির ব্যাপারে জানতে চাইলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কলকাতা গ্লিটস, আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, ইমিডিয়েটলি লাইক আর সাবস্ক্রাইব করুন।